সো এখন পর্যন্ত যে সকল টুলস আপনারা ব্যবহার করছেন বা আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছে এই ব্যাপারগুলো, তো এখানে ম্যাক্সিমামে হচ্ছে আপনার ধরতে পারেন যে এই সকল টুলসগুলো পেইড টুলস, আর কিছু বাইপাস করে হচ্ছে আপনার এই টুলসগুলো ব্যবহার করতে হচ্ছে। এটা হচ্ছে কিছু ফ্রি ক্রেডিট দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে অনেক অ্যাক্সেসে অনেক বিষয়গুলো করা যাচ্ছে না, করা যায় না, ভিও3 যেমন আছে অনেক কিছু, সেক্ষেত্রে হচ্ছে ভিপিএন ব্যবহার করতে হয়, তারপর ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের এই বিষয়গুলো যেটা শেয়ার করলাম আমি। তো এটা একটা ঝামেলা আছে আর কি। আর কিছু কিছু টুলস আছে যে টুলসগুলো হচ্ছে এক্সট্রিমলি এক্সপেন্সিভ, যেগুলো ব্যবহার করতে হয় যারা আপনারা ইউটিউব অটোমেশন করতে চাচ্ছেন বা করবেন ইন ফিউচারে, বা বিভিন্ন ধরনের যে সার্ভিস সেলিংয়ের ব্যাপারটা, এটা এখানে কিন্তু এখন যে পর্যায়ে আমরা আছি, যে আপনারা যে প্র্যাকটিসগুলো করতেছেন, এটা ইন্টারমিডিয়েট লেভেল একটা ব্যাপার আর কি, মানে মিডিয়াম একটা অবস্থায় আছেন। এখানে আপনি নিজের কাজের উপরেও আপনি স্যাটিসফাই না, বিকজ আপনি ওই ধরনের কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারতেছেন না, বিকজ অফ এখানে আপনার ল্যাকিংসটা কোথায়? আপনার ল্যাকিংস এখানে নাই, আপনি ভালো কাজ করতেছেন আপনারা। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের আরও একটু এটা নিয়ে থাকতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে টুলসের যে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা যার কাছে যত ভালো টুলস আছে বা যে প্রিমিয়ামটা ব্যবহার করতে পারে, সে তত আউটপুট ভালো করতে পারতেছে। আবার অনেকের কাছে ভালো আউটপুট পাওয়ার জন্য হচ্ছে টুলস আছে, কিন্তু সে ভালো পারতেছে না, কারণ হচ্ছে সে এখানে যে প্রম্পটগুলো লিখতেছে বা তার যে মানে এটার যে নলেজটা, এটা কিন্তু এখনও পুয়ার কোয়ালিটি আছে। এটা একটা ব্যাপার আছে আর কি, ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, যেটা আপনাদের আশা করি এখান থেকে যে ভিও3 যে সলিউশনটা আছে, মোটামুটি ফ্রিতে এটা কাজ করতে পারবেন, ঠিক আছে? আমি আজকে হচ্ছে এটা আমাদের পাওয়ারফুল টিউটরসে দেখছেন আপনারা, একটা ভিডিও আমি শেয়ার করছি, অনেকেই হয়তো দেখছেন। ইটস এ অ্যাডভার্টাইজিং একটা ব্যাপার স্যাপার আর কি, এই যে ভিডিওটা আছে। তো এটা আপনারা সবাই যারা দেখছে, যারা জানে, তারা সবাই বুঝতে পারছে যে এটা ভিও3 দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে উপরে যে তারা যে সাবটাইটেলগুলো ব্যবহার করছে বা এই ব্যাপারগুলো কিন্তু কারেক্ট না। মানে এই কারেক্ট না কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যেহেতু বাংলা ভাষাতে সে বলতে পারতেছে, কিন্তু আপনার স্ক্রিন এখানে যে সাবটাইটেলগুলো আসবে, যে বিষয়গুলো দেখবেন যে উল্টো পাল্টা আসতেছে, ঠিক আছে? এখানে এটা হয়তো আমাদের প্রম্পটের সমস্যা আছে, অথবা আমাদের এই প্রম্পট এই সিস্টেমটা বাদ দিতে হবে, যে সাবটাইটেলের যে ব্যাপারটা আসবে এটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা এখন এই ধরনের যে কাজটা আছে, আমি এটাই আপনাদের সাথে আমি কিভাবে করেছি এটা প্র্যাকটিক্যালি আপনার সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে। এবং ভিও3 যে ঝামেলাটা আছে, আমার মনে হয় আপাতত আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন এই ধরনের, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য যে কাজটা করতে হবে, আপনারা হচ্ছে ক্লাউড স্কিল বুস্ট গুগলে যদি সার্চ করেন, তাহলে এই যে গুগল ক্লাউড স্কিলস বুস্ট, এটা গুগলেরই, ঠিক আছে? গুগল ক্লাউড স্কিল বুস্ট এই ওয়েবসাইটটিতে আসবেন আর কি। আমি যেটা সার্চ করতেছিলাম, এটা ম্যানুয়ালি পাচ্ছিলাম না, বাট এটা এখানে সার্চ করতে হবে এভাবে, এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি। এই যে এটা এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি, মানে এইখানে তো অসংখ্য আপনারা দেখতে পাচ্ছিলেন, প্রায় 1200+ হচ্ছে আপনার এই ধরনের লার্নিং পাথ আছে আর কি, ঠিক আছে? তো আমরা ল্যাব এ ট্যুর অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি এইটা আমরা ওপেন করবো এখানে, মানে ক্লিক করবেন, লিখে সার্চ করবেন এটা। আচ্ছা, এখন এখানে জয়েন ইন অর সাইন ইন অর জয়েন কথাটা লেখা আছে। দেন এখানে আমরা যে কোনো একটা জিমেইল দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। সো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব অ্যান্ড সাইন আপ উইথ, আমরা যে কোনো একটা জিমেইল আমরা ব্যবহার করবো এখান থেকে। সাইন ইন, নিচে যে যে বিষয়টা আছে, এটা আমাদের দরকার নাই, এখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না। সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ল্যাব লেখা আছে, আমরা এখানে স্টার্ট ল্যাবে ক্লিক করবেন। যখন স্টার্ট হবে, তারপর এখানে লেখা আছে দেখেন ওপেন গুগল ক্লাউড কনসোল। এখন এইটা বলছে যে প্রাইভেট ব্রাউজিংয়ে করতে হবে আর কি। তার মানে কীভাবে ওপেন করবো এটা, আমরা রাইট মাউস ক্লিক করব, ওপেন লিঙ্ক যে ইনকগনিটো যে উইন্ডোটা আছে, ইনকগনিটো। আচ্ছা, এখানে আমার স্টুডেন্ট আইডি তৈরি হয়েছে, এটা আমি জাস্ট আপনারা এভাবে অ্যাকসেপ্ট দিয়ে কন্টিনিউ করবেন। এই যে ভার্টেক্সট এআই এই অংশে আসার পর এখানে দেখতে পাবেন মিডিয়া স্টুডিও নামে একটা অপশন আছে। মানে ফ্রিতে কাজ করতে হলে মনে করেন যে এইটা হচ্ছে হ্যাসেল আর কি, আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু ট্রাই করতে হবে, এটা না একটার পর একটা ঝামেলা।
সো মিডিয়া স্টুডিও আসার পর এখানে দেখতে পাচ্ছেন VO3 নামে অপশনটা আছে। সো VO3-তে ক্লিক করবেন এখানে, তারপরে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মডেল VO3 চলে আসছে, তার মানে আমরা VO3 দিয়ে এখন ভিডিও বানাবো। ফ্যান্টাস্টিক। জেনারেট অডিও এটা থাকবে, চেকমার্ক থাকবে, এখানে যা আছে। এখন আমরা এখানে একটা প্রম্পট লিখব। চলেন আমরা এখন ChatGPT ব্যবহার করে একটা প্রম্পট জেনারেট করে আসি, যেমনটা আমি যেটা করছিলাম আমাদের ওই এটা ব্যবহার করে। এটাইভাবে এখানে রাখবেন, সমস্যা নাই। এটা 1 ঘন্টার একটা টাইম ফ্রেম ওয়ার্ক পাচ্ছেন আপনি, মানে 1 ঘন্টার মধ্যে আপনি যতগুলো ভিডিও আপনি বানাতে পারেন। পরবর্তীতে সেম যখন 1 ঘন্টা শেষ হয়ে যাবে আপনি আবার সেমভাবে হচ্ছে কাজটা করবেন, যেটা আমি করেছিলাম আর কি। ঠিক আছে, এখানে কোনো কস্ট নাই, আপনি সুন্দরভাবে VO3 দিয়ে ওই যে ভাই যেভাবে ভিডিও বানাচ্ছে, তারপরে আপনারা অনেকে চেষ্টা করতেছেন, তারপরে আমি যে ভিডিওটা বানিয়েছি ওটা আমি জাস্ট ওই আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিস করতেছিলাম আর কি ব্যাপারটা নিয়ে। তো চলেন আমরা এখন ChatGPT ব্যবহার করি। ChatGPT দিয়ে আমি ট্রাই করছিলাম, ওটাও শেয়ার করি আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এই যে ফ্রিল্যান্সিং কোর্স প্রোমো ভিডিও, এটা আমি এখানে স্ক্রিপ্টগুলো জেনারেট করার চেষ্টা করতেছিলাম। দেখেন এই কথাগুলো কিন্তু ওখানে লেখা আছে বাংলাতে। ঠিক আছে, তো আমি ধরেন এখানে আপনি অন্য যে কোনো কিছু একটা আপনি চাচ্ছেন, বাংলা ইংলিশ যেটাই হোক না কেন সমস্যা নাই, আমি আর একটা বানাই তাহলে। এই স্ক্রিপ্টগুলো তো আপনারা জানেন কিভাবে জেনারেট করতে হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে ChatGPT কাছ থেকে তো আপনি যত মানে ভালোভাবে আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন, আপনি বোঝাতে পারবেন, ও সেইভাবে আপনাকে স্ক্রিপ্টগুলো দিবে। এই স্ক্রিপ্টটা প্রথমে ফার্স্ট আমি লিখেছিলাম, এখানে দেখেন যে আই ওয়ান্ট টু প্রমোট মাই ফ্রিল্যান্সিং উইথ AI কোর্স ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, তুমি এই ডাটাটা অ্যানালাইজ করো, একটা ভিডিও স্ক্রিপ্ট আমাকে বাংলাতে লিখে দাও যাতে আমার অডিয়েন্স অ্যাডমিশন নেয়, বা হুক থাকবে, একটা কল টু অ্যাকশন থাকবে নর্মাল। সে সুন্দরভাবে এখানে 8 সেকেন্ড একটা হুক এখানে দিয়েছে, মেইন বডিতে কী কী থাকবে সুন্দরভাবে কোর্স একদম এখানে দিয়েছে নাইসলি দেখেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু 8 সেকেন্ডসের কিন্তু এটা তো সম্ভব না, এটা তো অনেক বড় একটা ভিডিও হয়েছে, তাই না? 2-3 মিনিটের কথা বললে হয়ে যাবে আর কি। তো আমি বললাম যে এটা তুমি VO3-র জন্য আমাকে বানিয়ে দাও। তো বললো ঠিক আছে, তো VO3-র জন্য সুন্দরভাবে আমাকে বানিয়ে দিচ্ছে। এখানে ইংলিশে একটা প্রম্পট দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা আমাদেরকে ফার্স্ট মানে আমি দিয়েছিলাম আর কি। তারপরে বাকিটা হচ্ছে এখান থেকে একটা একটা করে আমি নিয়েছি। ঠিক আছে, যেমনটা হচ্ছে ওই যে আমাদের গ্রুপ এক ভাই ফাইবারের জন্য বানিয়েছে, মেবি শাহিন ভাই। সো সেম কাজই করতে হচ্ছে, কারণটা হচ্ছে 8 সেকেন্ডস 8 সেকেন্ডস তো আর এত স্কিপ দিলে তো কাজ হবে না। কিছু অংশ আপনি দিয়ে ভিডিও বানাচ্ছেন, ডাউনলোড করতেছেন, তারপরে এটা দিয়ে ভিডিও বানাচ্ছেন, ডাউনলোড করতেছেন, তারপরে লাস্ট এইটা ডাউনলোড, দেন হচ্ছে আপনি ওইটা মার্জ করতেছেন, একসাথে করতেছেন, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এখানে আমরা এটা শুরু করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না এটা। সো আমরা চাচ্ছি যে আমি এইটা যে কাজটা করব এখান থেকে এইটা আমি কপি করব, কপি করে চলেন আমরা ওটা দিতে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু টাইম ভালোই টাইম নিচ্ছিল আর কি আমি যখন ট্রাই করছিলাম। সো এইখানে কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আমি বাদ দিব। ওই যে আপনাদেরকে দেখালাম না যে ভিডিওর মাঝে বাংলা লেখা, কিন্তু সেটা বাংলা নাকি চাইনিজ লেখা, মানে কি একটা অবস্থা। তো ওইটার যে ব্যাপারটা আছে এখানে যে অ্যাড অ্যানিমেশন টেক্সট ইন বাংলা ফর কি পয়েন্টস, এইটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখেন অনেক প্রম্পট আছে, যে প্রম্পটগুলো কিন্তু উই আর নট ক্রিয়েটিং, উই আর জাস্ট রিমডেলিং বা রিরাইট করতেছি। তো এটাও আপনাকে বুঝতে হবে যে একটা প্রম্পট কারো কাছ থেকে কপি করে নিজের মতো করে তৈরি করে নেওয়াটাও কিন্তু একটা ক্রেডিট আছে। আর বাকি যে এটা আমরা কপি করলাম, এটা থাকবে লাস্ট, ভিডিও লাস্ট থাকবে এখানে, ফ্রিল্যান্সিং উইথ বাংলা AI কোর্স বাংলা কোর্স। আমি জানি এটা 8 সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবে কি না, বা বেশি হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। সো লেটস ট্রাই। আমরা চাচ্ছি ভিডিওতে এটা থাকবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বাংলা টেক্সট থাকবে এটা। এখন এখানে আরেকটু মডিফাই করি। এখানে কি বলতেছি, বেসিক্যালি বলতেছি ক্রিয়েট অ্যান আলট্রা রিয়েলিস্টিক প্রমোশনাল ভিডিও। যেহেতু এটা আমরা প্রমোশনের কাজ করতেছি, এইটা কোর্স সেলিংয়ের কাজ, টাইটেল হচ্ছে এইটা,
আর এটা লেখা আছে দেখেন এখানে, দ্য ভিজুয়াল শুড ইনক্লুড এ ইয়াং বাংলাদেশি ম্যান। আপনি ইয়াং বাংলাদেশি ম্যানের জায়গায় আপনি এখানে যদি গার্ল ওমেন দিয়ে দেন ওটাই হয়ে যাবে, বা বাংলাদেশি কথাটা বাদ দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। সিটিং ইন ফ্রন্ট অফ ল্যাপটপ ইন এ কজি রুম, শোয়িং ফাইবার আপওয়ার্ক ড্যাশবোর্ড, এই শোয়িং ফাইবার আপওয়ার্ক ড্যাশবোর্ড এটা আপনি নাও দিতে পারেন, ঠিক আছে। এই বিষয়গুলো মোবাইল অ্যান্ড ডেস্কটপ। সো আচ্ছা, তারপরে মানির নোটিফিকেশন দরকার নাই আমার, এটা মোবাইল নোটিফিকেশন। তার মানে হচ্ছে সে আপনার বিভিন্ন যে ট্রানজ্যাকশনগুলো থাকবে আর কি, হ্যাঁ, বিভিন্ন ফাইবারের সিম্বল আসবে, ড্যাশবোর্ড আসবে, এটা আর কি। কিন্তু সমস্যা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ডটা ঝামেলা করে ফেলতেছে, আমি দেখছি আর কি, মানে ফাইবার লেখাটা এক এক জায়গায় একরকম করে ফেলছে, তো আমি ওইটা ঝামেলা চাচ্ছি না। দিস টোন ইজ মোটিভেশনাল, এটা প্রিটি মাচ ওকে। ওকে, সো আমরা তাহলে এটা শুরু করতে পারি। ও, এটা ঠিক আছে। সো এ পর্যন্ত সবই ঠিক আছে, এটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে এটা হবে, আর এটা হচ্ছে সে বাংলা ভয়েসে কথা বলবে আর কি। ওকে, সো এখানে এভরিথিং ইজ ডান, সব কিছু ঠিক আছে। যেহেতু আমাদের 1 ঘন্টা সময় মানে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার, সো আমরা একটু দ্রুত আগে থেকে আপনি এই ধরনের প্রোমগুলো রেডি করে আসবেন, এখানে এসে জ্ঞানজাম করবেন না, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এখানে 2টা ভিডিও তারা তৈরি করবে, সো আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে একটা প্রেস করতে হবে, তারপরে আপনার হাতের অন্যান্য যে কাজগুলো আছে আপনি কাজ করতে থাকবেন, এখানে ও ভিডিও বানাতে থাকবে আর কি। সো লেটস সি। অনেক সময় হতে পারে কি ইরোর আসতে পারে, সমস্যা না, ইরোর যদি আসে আপনি এটা রিফ্রেশ করবেন, আবার এই মিডিয়া স্টুডিও ক্লিক করবেন, সেমভাবে জায়গা পাবেন, এখানে আপনার এই মানে প্রোমটা আবার আপনি কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এটা কি আপনারা কেউ ব্যবহার করছেন এর পূর্বে? আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে, তো আমাদের আপু আছেন আপনি, খাদিজা আপু না? জি ভাইয়া, আছি। আচ্ছা, সো আপুর একটা কোশ্চেন ছিল, আপু কোশ্চেন করছিলেন আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসে। উনি পিন্টারেস্টে উনি হচ্ছে শেয়ার করে থাকেন ভিডিও, শেয়ার করেন না নাকি ইমেজ? ভিডিও। ভিডিও শেয়ার করে থাকে। সো যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা আজকে কথা বলবো, সো সোশ্যাল মিডিয়ার ওই বিষয়গুলো শেয়ার করবো আপনাদের সাথে, যে এই একটা কন্টেন্ট আপনি তৈরি করে সবগুলো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন, যেখানে আপনার ভিডিও সাপোর্ট করবে আর কি। তো যেমনটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে ভিডিও ইউটিউবে দিতে পারবেন, ফেসবুকে দিতে পারবেন, টিকটকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, পিন্টারেস্টে দিতে পারবেন, এক্সে দিতে পারবেন, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো এবং আপনাদেরকে বলেছিলাম যে আপনারা নিজেদেরকে মানে নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করার জন্য একটা নাম দিয়ে সকল জায়গায় ওই একই নামে চ্যানেলগুলো ওপেন করবেন। এটা পেজ, চ্যানেল, অন্যান্য অ্যাকাউন্ট, টিকটক, সব কিছু। কারণ কি এই একটা কন্টেন্ট যে কোথায় কীভাবে ভাইরাল হয়ে যাবে এটা আপনি নিজেও টের পাবেন না। যেমনটা হচ্ছে যে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের যে টিকটক অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু টিকটক অ্যাকাউন্টও শেয়ার করি এখানে। আপনি আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা কখনো আপনি অবহেলা করবেন না, যে আপনি একটা কন্টেন্ট বানাইছেন এটা রেখে দিচ্ছেন, এটা কখনো করবেন না। কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট আপনার অডিয়েন্স, আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট এভাবে আসবে। বর্তমান সোশ্যাল মিডিয়া আমাদের দেশে যেভাবে ইউজ হয় আর বাইরের দেশে ইউজের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, বাইরের দেশেও কিছু স্যাবলামো ইউজার আছে, কিছু অডিয়েন্স আছে, কিন্তু আমাদের দেশে রেশিওটা বেশি। মানে 100 জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে এটাকে সঠিকভাবে ইনফরমেশন নেওয়া, সেটা এডুকেশন পারপাসে হোক, বিজনেস পারপাসে, এই ধরনের মানুষের সংখ্যাটা খুবই কম। আপনি যদি মনে করেন যে 1% কি 2% হবে, মানে 100 জনের মধ্যে হয়তো একজন, তাও পাওয়া যাবে না। অধিকাংশই হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এন্টারটেনমেন্টের জন্য, মানে জাস্ট এই ওয়েস্ট অফ টাইমের জন্য। কিন্তু বাইরের দেশে আপনার এই সোশ্যাল মিডিয়া হচ্ছে তাদের বিজনেস প্ল্যাটফর্ম, এখান থেকে তারা বিজনেস করে। আমাদের দেশে মানে অবস্থা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিছু 2 পয়সা ইনকামের জন্য চিন্তাভাবনা করি, কিন্তু তারা চিন্তাভাবনা করে সোশ্যাল মিডিয়া থেকে বিজনেস করার জন্য। মানে আমাদের আর তাদের পার্থক্যটা হচ্ছে এখানে। তো আমি প্রথম দিকে টিকটক অ্যাকাউন্ট ছিল না পাওয়ারফুল টিউটোরিয়ালসের,
ঠিক আছে, আমি কখনো ভাবি না যে টিকটক এখন করা লাগবে। তো অনেক টিউটোরিয়ালস দেখি বিভিন্ন সময়, বিভিন্ন ইংলিশ কন্টেন্ট দেখি যারা হচ্ছে এই ধরনের বিজনেস করতেছে বর্তমানে এন্টারপ্রেনার হিসাবে। তো দেখলাম যে না, এই টিকটকটাকে আমি ওইভাবে ব্যবহার করব না। নর্মালি টিকটক অ্যাকাউন্ট থাকা মানেই হচ্ছে মনে করে সবাই এখানে হয়তো তাংফাং করতেছে এই বিষয়গুলো আর কি, বা স্যাবলম একটা ব্যাপার স্যাপার যে ও টিকটক চালায়। কিন্তু টিকটক চালানোর মধ্যে এখানে পার্থক্য আছে। টিকটক চালায়া কেউ মাসে লাখ টাকা ইনকাম করতেছে, আবার কেউ এখানে মনে করেন যে ফকির হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এমন। সো এইখানে আমি যে টিকটকটা চালাই, এইখানে হচ্ছে শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের রিলেটেড, বা আমার ব্যক্তিগত কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, আমি ওটা চালাই না। সো আপনি যদি ব্যবহার করেন টিকটক, তাহলে অবশ্যই আপনার বিজনেস পারপাসে চিন্তাভাবনা করতে হবে। ঠিক আছে, আপনি সেটা অনলাইন বিজনেস করেন, অন্যান্য প্রোডাক্ট বিক্রি করেন, অথবা আপনি এই ডিজিটালি সার্ভিস বিক্রি করেন, অ্যাজ এ বিক্রেতা হিসেবে আপনাকে চিন্তাভাবনা করতে হবে। সো এই জন্য ওই চিন্তাভাবনা থেকে দেখলাম যে হ্যাঁ, এখানেও অডিয়েন্স আছে, ঠিক আছে, এবং এখানেও মানুষ ভিডিও দেখে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখেন কী অবস্থা। একটা ভিডিও দেখছে মানুষ, তারপরে এখানে আরও ভিডিও আছে। আরেকটা ভিডিও এখানে এই যে রিসেন্টলি আমি দিয়েছিলাম, 1,26,000 মানুষ এখানে দেখছে আর কি এটা। সো ব্যাপারটা হচ্ছে যে আমি জানি যে তারা আমার এটা কাস্টমার হবে না এখান থেকে, ঠিক আছে, তারপরও দিয়েছি। কারণটা হচ্ছে কি, এটা কিন্তু আপনার পরবর্তীতে একটা সময় গিয়ে আপনি এই প্ল্যাটফর্মটাকে অনেকভাবে ব্যবহার করতে পারবেন, মানে এই অডিয়েন্স আপনার কাছে থাকলে। ঠিক আছে, আমরা একটু দেখে আসি আমাদের ভিডিওর কী অবস্থা। আচ্ছা, এই দেখেন, বলতে বলতে সেই ঝামেলাটা আসছে। আমি চাচ্ছিলাম ঝামেলাটা হোক, এই ঝামেলাটা আসছে না, ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে এটা আবার সম্পূর্ণটা কপি করব এখান থেকে। কপি করে মিডিয়া হিস্ট্রিতে ক্লিক করবেন, অথবা আপনি রিফ্রেশ দিবেন, এখানে সমস্যা নাই। এখানে আবার ভিউ 3 ক্লিক করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার এই যে পেজ, মানে যে পেজে আপনি মাউসটা আছে বা আপনি লাইভে আছেন, এটা যদি থাকে এটা বেটার। কিন্তু আমরা তো চলে যাচ্ছি অন্য কাজে, এটা একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, দেখি এবার কি হয় এখানে। সো এই হচ্ছে ঝামেলা। মনে করেন যে ফ্রিতে কাজ করতে হলে এই ধরনের ঝামেলাগুলো করতে হচ্ছে আর কি। স্টিল না ওটা ফেস করতেছে। রিফ্রেশ দিচ্ছে, এটা দেখি। তো আপনারা হচ্ছে আপনাদের নেম অনুযায়ী বা আপনাদের যে ব্র্যান্ড ভ্যালুটা থাকবে ওটা অনুযায়ী কিন্তু আপনারা টিকটকের অ্যাকাউন্ট বা অন্যান্য অ্যাকাউন্টগুলো সব করে ফেলবেন, এবং সেখানে এই কন্টেন্টগুলো এখন থেকে আপলোড দেওয়া শুরু করেন। আপনার যে ভিডিওগুলো আছে, যে ফরম্যাটে, যে প্ল্যাটফর্মে যেখানে যে ফরম্যাটটা অ্যাকসেপ্টেবল, আপনি ওই প্ল্যাটফর্মে ওইটা দিবেন। শর্ট ভিডিও হিসেবে শর্ট দিবেন, লং ভিডিও হিসেবে লং দিবেন। আর আপনি এখন যদি আপলোড দেওয়া শুরু করেন, দেখতে পারবেন অনেক বিষয়গুলো আপনার জানা হয়ে যাচ্ছে, এবং কোথায় কোন প্ল্যাটফর্মে আপনার বেশি অডিয়েন্স কাজ করতেছে, হ্যাঁ, ভিডিওগুলো আপনি কী কোয়ারিজ তারা করতেছে, সব কিছু জানতে পারবেন আপনি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিও মানে যেটা বলতেছিলাম, যে আমাদের দেশে শুধু মনে করে যে আমরা ইউটিউব থেকে ইনকাম করবো, ফেসবুক থেকে ইনকাম করবো, এই ব্যাপারগুলো। বাট আপনার কিন্তু বাইরের দেশে হচ্ছে তারা বিজনেস করে। বিজনেস কীভাবে করতেছে, আমাদের দেশেও কিন্তু বিজনেস করতেছে, কিন্তু আমরা ওইটাকে কেয়ারফুলি নিচ্ছি না। এটা হচ্ছে আমাদের প্রবলেম আর কি। ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতেছে, ফেসবুকে লাইভের মাধ্যমে এসে বিক্রি করতেছে না, সবাই করতেছে। সুই সুতা জুতা যা আছে সবই বিক্রি হচ্ছে এখন, কিন্তু অধিকাংশই আমরা সিরিয়াসলি নিচ্ছি না, বা আমরা নিজেদেরকে ওইটা দেখাতে পারতেছি না আর কি। একটা কথা আছে আর কি, বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার বর্তমান জামানায়, এই সোশ্যাল মিডিয়ার জামানাতে যদি আপনি আপনার ফেস না দেখাতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার ফেস ভ্যালুটা যদি তৈরি না হয়, তাহলে এখানে অনলাইনে টিকে থাকাটা কঠিন। হ্যাঁ, এখন ফেস ছাড়া অনেক কিছু হচ্ছে, ভিডিও হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু আলটিমেটলি তাকেও আসতে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু ওয়েট করে দেখি যে কত সময় লাগে, এটা জানি না। আর আপনারা, আমি যেটা দেখিয়েছি এটা আপনারা ট্রাই করবেন, যে মাধ্যমে দেখিয়েছি এটা আপনারা ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে ভিডিও, সমস্যা নেই। এটা ভিডিও দিয়েই, মানে এখান থেকেই ভিডিও তৈরি করছি আমি, আজকেই করছি এবং আজকে আপলোড দিয়েছিলাম।
আচ্ছা, যেটা বলছিলাম যে বাইরের দেশে তারা বিজনেস করে, আর একটা হচ্ছে তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে এই ভিডিওর মাধ্যমে আর কি, ঠিক আছে, ইমেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। সো আমাদের ওই আপু হচ্ছে উনি ওনার পিন্টারেস্টে ওনার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সো আমি একটু আমাদের পিন্টারেস্টে যাই। সো বেসিক্যালি যেটা বলছিলাম যে এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষ অনেকভাবে ইনকাম করতেছে। যেমনটা হচ্ছে যে এই মিডিয়া থেকে ইনকাম করতেছে, তারপরে বিভিন্ন ধরনের মাধ্যম আছে। যেমন আপনার যদি একটা বিজনেস থাকে, ওয়েবসাইট থাকে যেখানে প্রোডাক্ট সেল করতেছেন, আপনি এখানে যদি লিঙ্কটা শেয়ার করেন এবং আপনি যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করা শুরু করেন, তাহলে হয়তো এখান থেকে তারা আপনার ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরে হয়তো সেখানে আপনার এই বিষয়গুলো পারচেস করবে। আলটিমেটলি এটাই, মানে অডিয়েন্স মানে কিন্তু এটা টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে, ঠিক আছে, ভার্চুয়ালি। আচ্ছা, তো সেমভাবে হচ্ছে এই ধরনের কন্টেন্ট যখন তৈরি করতে হয়, তখন নির্দিষ্ট একটা নিশ বা ক্যাটাগরি অনুযায়ী তৈরি করে মানুষ। কেন তৈরি করে? যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে। সো এই পিন্টারেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে ফার্স্ট অফ অল পিন্টারেস্ট আসা হচ্ছে ইমেজের জন্য, মানে এখানে শুধুমাত্র ইমেজ দেওয়া যেত, ঠিক আছে। আর এরপরে এখন হচ্ছে ভিডিও চলে আসতেছে, এখানে ভিডিও আপনি দিতে পারবেন, ইমেজ ভিডিও দুটোই আপনি আপলোড করতে পারবেন এখানে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে যখন আপলোড করা হয়, এই যে দেখেন আপনাদের দিয়েই কিন্তু আমি ডিজাইন করেছিলাম, মনে আছে আপনাদের? এই যে নেল পলিশের এইটা আপনারা ডিজাইন করছেন কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু এটা এখানে আপলোড করা হয়েছে আর কি। এবং এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ভিউজ, দেখেন এখানে, মানে আমার এই পেজে মান্থলি 6,000 ভিউজ আসে। এটা একসময় 70-80 হাজার ছিল, ঠিক আছে, কিন্তু ইরেগুলার হওয়ার কারণে এটা হয় না। এই যে আপনাদের কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আমি আপনাদেরকে শেয়ার করছিলাম যে এটা সব মার্কেটিংয়ের জন্য এটা করা হয়েছে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য করা হয়েছে, ঠিক আছে। যেমনটা একটা জিনিস দেখাই আমি, এইখানে দেখেন, এটার আমি সি মোর স্টার্টে যাই, মানে কোশ্চেন ছিল আপুর যে পিন্টারেস্ট থেকে কীভাবে ইনকাম করা যায়, কত ভিউজে কী হাবিজের ব্যাপারটা কাইন্ড অফ এমন একটা কোশ্চেন ছিল আর কি। তো পিন্টারেস্টে কখনো আপনার ভিউজে টাকা দেয় না, ঠিক আছে। এখানে আপনি যতই পোস্ট করেন না কেন, যতই ভিডিও পাবলিশ করেন না কেন, এটা কিন্তু টাকা দেয় না, ঠিক আছে। এখানে কিভাবে টাকা দেয় তাহলে? টাকা দেয় হচ্ছে এইখানে আমি যে, আচ্ছা আমি আবার যাচ্ছি এইখানে আপনারা যে মনে করেন ভিডিও বা ইমেজ এখন অনেক সহজ হয়ে গেছে, তাই না, এআই চলে আসার কারণে। তো এই ইমেজগুলা আপনারা যদি আপনারাই তৈরি করছেন, তার মানে হচ্ছে আপনার যদি এখন একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, আপনি সেই পিন্টারেস্টে এইভাবে সুন্দরভাবে ইমেজগুলো আপলোড দিবেন। কীভাবে সুন্দরভাবে আপলোড দিবেন দেবেন, মনে করেন যে আমি যদি এইটাতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 6টা হচ্ছে এখানে ক্লিক পড়ছে। এখানে এই ক্লিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমি এটা দেখাবো আপনার সাথে যে কীভাবে এখান থেকে ইনকাম করতেছে মানুষজন। সো এটা ওপেন হয়েছে নাকি? সো মূলত হচ্ছে পিন্টারেস্টে সবথেকে বেশি যে ইনকামটা হয় পিন্টারেস্ট থেকে, যারা ইনকাম করে থাকে তারা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর 2 নম্বর হচ্ছে তাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়ার পরে সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে বা ওই একই ফর্মুলা অ্যাফিলিয়েট মার্কেটিং এটা করে থাকে আর কি। আচ্ছা, এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার না, এটা কিন্তু অন্য মানুষ এখানে শেয়ার করছে, ভিডিও শেয়ার করছে, সব এআই দিয়ে তৈরি করা। এবং দেখেন কত মানুষ এখানে লাভ রিয়াক্ট দিচ্ছে, কত কিছু করছে, তাই না? কিন্তু আলটিমেটলি টাকা ইনকাম হচ্ছে কিনা এখান থেকে? না, এটা টাকা ইনকাম হচ্ছে না। টাকা ইনকামটা কখন হবে? সেমভাবে হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেম হবে, কিন্তু ইউটিউবে হচ্ছে তারা টাকা দেয়, বিজ্ঞাপন হইলে টাকা দেয় আর কি, মানে তার ক্রাইটেরিয়া আছে। ফেসবুকেও কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে হয়, কিন্তু বাকি এইসব প্ল্যাটফর্ম যেমন বাংলাদেশ থেকে এই ধরনের কোনো টিকটকে কোনো নাই আর কি, সুবিধা নাই আপাতত, ঠিক আছে। তাহলে আপনি যদি এই ধরনের এআই ইমেজ আর ভিডিও তৈরি করেন, তাহলে আপনি এখানে কীভাবে ইনকাম করতে পারবেন, বা আলটিমেটলি এখানে আপনার সুবিধাটা কী হবে? একটা কন্টেন্ট, যেহেতু আমি বলছি যে বারবার যে একটা কন্টেন্ট তৈরি করবেন, সমস্ত জায়গায় আপনি শেয়ার করতে পারবেন, তার সমস্ত জায়গায় করে লাভটা কী? আপনি যদি প্রপারলি যদি সেখান থেকে যদি বেনিফিটটা না আনতে পারেন, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, সো আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ভিডিও তৈরি করলো এবং আমাদেরকে একটু প্যারা দিল আর কি। সো 2টা ভিডিও তৈরি করছে এখানে দেখেন। তো আমরা একটু প্লে করে দেখি, এই দ্বিতীয় নম্বরটা প্লে দেখি কেমন হয় এখানে। বেশিরভাগ মানুষ জানে না এআই কোনো কাজ কিভাবে শুরু করবে। এই সমস্যার সমাধান নিয়েই এসেছে ফ্রিল্যান্সিং উইথ এআই অ্যাবেশো বাংলা কোর্স। বেশিরভাগ মানুষ জানে না এআই কোনো কাজ কিভাবে শুরু করবে। এই সমস্যার সমাধান নিয়েই এসেছে ফ্রিল্যান্সিং উইথ এআই একটু বাংলা কোর্স। যাই হোক, এর মধ্যে একটু
ঝামেলা হয়েছে অল্প অল্প, কারণ এখানে কিছু হাই পেন আছে, এই ব্যাপারগুলো হয়তো ঝামেলা করছে, জানি না। যাই হোক, এটা আরও সুন্দরভাবে করা যাবে আর কি। এখন এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। সো তাহলে আপনাদের আপাতত ভিও থ্রির ঝামেলাটা আপাতত শেষ। এটা আপনারা নিজেদের মতো করে তৈরি করবেন, এখান থেকে জাস্ট এইভাবে ডাউনলোড করে নেবেন আর কি, ঠিক আছে। আর যেটা বললাম, সমস্যাটাও দেখিয়ে দিয়েছি যে দুই ধরনের সমস্যাটা আসে, আর দু একবার ট্রাই করবেন হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সমস্যা হবে না। এরপর আপনি যত সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবেন, দিতে পারবেন। সো আপনারা আজকে হচ্ছে আগামীকাল বিভিন্ন ধরনের এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, করে দু একটা পোস্ট করেন, দেখেন কী অবস্থা হয়। আচ্ছা, এটা কমপ্লিট হলে আমি এটা টোটালি লিভ নিচ্ছি এখান থেকে, আপনাদের ওই সোশ্যাল মিডিয়া ওই ব্যাপারগুলো চলে যাচ্ছি। তো যেটা দেখানো সেটা আমি দেখিয়েছি আজকে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমার কিছু করার দরকার নেই, আপনারা আমি এখান থেকে লিভ নিচ্ছি। আর বাকি যে বিষয়গুলো আছে আপনারা আপনাদের মতো করেই সব কিছু দেখবেন। সো আমরা যেখানে ছিলাম আর কি, যে এই ধরনের ইমেজ ভিডিও অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগবে আপনার। সো লেটস সি, আমরা এখানে যে আমাদের যে একটা পোস্ট ছিল আপনারা ডিজাইন করছেন, এখানে আমি এইটাতে সি মোর স্টার্টে যাচ্ছি। লেটস সি আপনি এটা পোস্ট করছেন জুনের 9 তারিখে আমি পোস্ট করছিলাম, ওই সমসাময়িক সময় আপনাদের, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু আর পোস্ট করি নাই। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা রাখা যাবে না। দেখুন এইখানে যদি আমি সি অ্যানালিটিক্সে যাই, দেখি এটা অ্যানালিটিক্সটা পাবো কি না এটা। আচ্ছা, ওটা হচ্ছে ওটা আলাদা অ্যানালিটিক্স। আচ্ছা, এইখানে এই যে ইমেজটা আপনি আপলোড করেছেন, এইটা আছে, টাইটেল আছে এখানে, হ্যাঁ, এটা ডেসক্রিপশনও কিন্তু আছে। তো এটা পারফরমেন্স দেখেন, পারফরমেন্স মানে ইমপ্রেশনটা আপনারা তো বুঝেন, মানে দ্য নাম্বার অফ টাইমস ইউর পিন ওয়াজ অন স্ক্রিন, 339 জন মানুষ তারা স্ক্রিনে দেখতে পাইছে এইটা, ঠিক আছে। তার মধ্যে থেকে 7 জন মানুষ ভালোবেসে ক্লিক করছে এখানে, আর একটা হচ্ছে আউটবাউন্ড ক্লিক আসছে, মানে বাইরে থেকে আসছে আর কি। মানে এটা পিনটারেস্টের, এটা সার্চ করছে হয়তো পিনটারেস্টে, তারপরে আসছে এখানে। আর এই পিন ক্লিকস মানে হচ্ছে যারা পিনটারেস্টের মধ্যেই ছিল, ব্যবহার করতেছিল, আমার এই ইমেজটা তাদের সামনে আসছে, তার মধ্যে থেকে 7 জন ক্লিক করছে। আর এই 339 জনের মানুষের মধ্যে 3 জন হচ্ছে আমাদের এই যে প্রোফাইলটা আছে, মেন যে প্রোফাইল, মানে আপনার যে অ্যাকাউন্টটা আছে, এইটা সে ভিজিট করে দেখছে, ঠিক আছে। এই সেম কাহিনীটাই কিন্তু আপনার ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে হয়। ইমপ্রেশন হয় বেশি, ভিউজ হয় তারপর একটু কম, ঠিক আছে। তারপরে আপনি যদি কোনো কিছু বিক্রি করতে চান, সেক্ষেত্রে ক্লিকের সংখ্যাটা অনেক কম থাকবে, এটাই কিন্তু বাস্তবতা। এইটা হচ্ছে গ্রাফ। এইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আপনার ইমপ্রেশন দেখতে পাবেন, আপস অ্যান্ড ডাউন এটা থাকে আর কি। তাহলে এই যে আমাদের এত ইমপ্রেশন হলো, এই ব্যাপারটা হলো, তাহলে আমাদের ইনকামটা কি হলো ব্যাপারটা এখানে। আমাদের এখান থেকে আলটিমেটলি ইনকাম করার মাধ্যম হচ্ছে এই যে 7টা যে ক্লিক আমাদের আসলো এখানে, ঠিক আছে। এই 7 জনের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তি, আচ্ছা আপনার গিগটা দেখবো, সমস্যা নাই, আমি ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের সময় দিছিলাম, কিন্তু আপনারা কোনো রেসপন্স করেন নাই। এনিওয়ে, সো এইখানে যে 7 জন বা 2 জন দেখতে পাচ্ছেন, সবগুলোতে যে ক্লিকগুলো আছে না, এই যে ক্লিকগুলো আসছে, আর এগুলো হচ্ছে আপনার ওই যে মানে যারা দেখছে আপনার, এটা চোখের চিহ্ন, আই চিহ্ন দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে পিন সেভ করে রাখছে, ঠিক আছে। এটা যদি যাই তাহলে দেখতে পারবেন যে এটার স্ট্যাটাসটা পিন সেভ করে রাখছে একজন, এই যে একজন সেভ করছে, একজন প্রোফাইল ভিজিট করছে, 2 জন ক্লিক করছে। তো আমার কাস্টমার হবে এই 2 জন যারা ক্লিক করছে। কিভাবে আমার কাস্টমার হবে দেখেন, বা আমার এখান থেকে আলটিমেটলি লাভ কী হবে, বা আমি এখান থেকে কীভাবে টাকা পাবো। এখানে যদি আমি এইটা ওপেন করি, এই যে ওপেন করলাম, 2 জন ক্লিক দিছে, হ্যাঁ, ইমপ্রেশন আসছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইটার যদি এখানে যদি কেউ ক্লিক করে, সাপোজ এটা হচ্ছে আপনার টাইটেল, এটা হচ্ছে আপনার ওই মানে ডেসক্রিপশনটা ছিল আর কি, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ লার্জ আছে, এক্সপ্লোর আছে, এটা আছে না। এক্সপ্লোর করলে যেটা হবে, সেখানে আপনার অন্যান্য যে সিমিলার যে ইমেজগুলো আছে সেই ব্যাপারগুলো এখানে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ সাইট, ভিজিট সাইট নামে একটা অপশন আসতেছে এখানে,
আচ্ছা, ইমেজটা এখনও আসেনি এখানে, ওইটা আমি আবার একটু রিফ্রেশ দিই। সবগুলোতেই দেখবেন আপনার যদি লিঙ্ক অ্যাড করা থাকে, ঠিক আছে, তখন এটা কিন্তু ভিজিট সাইট নামে একটা অপশন আসবে এখানে। এই যে ভিজিট সাইট ডান পাশে লেখা দেখতে পাচ্ছেন, এই যে ভিজিট সাইট। এখন এই ভিজিট সাইটটা কি, এটা যদি আমি ক্লিক করি, এটাই হচ্ছে আপনার টাকা ইনকাম করার মেশিন হবে। তখন এটা দেখতে পাবেন আমাকে সে নিয়ে যাবে অ্যামাজনে। আপনারা সবাই অ্যাফিলিয়েট মার্কেটিং কথা শুনেছেন এবং আপনাকে বলেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এই যে মনে করেন যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটার লিঙ্কটা হচ্ছে আমি এইখানে অ্যাড করেছিলাম, এই ইমেজের সাথে আমি অ্যাড করছিলাম। এখন ওই যে আপনারা যে এখানে যে 8 জন ক্লিক করলো না, এই যে আমি একজন ক্লিক করলাম, এটা কিন্তু কাউন্ট করে ফেলছে। এখানে ছিল 7 জন, এখন আপনি যদি ক্লিক করেন এখানে 9 জন হয়ে যাবে, বা অন্য বাইরের দেশে যেই ক্লিক করবে বাড়তে থাকবে। এবং সে ক্লিক করে কোথায় যাবে জানেন, সে ক্লিক করে এখানে যাবে। অ্যান্ড এখানে যাওয়ার পরে কি হবে আলটিমেটলি, এখানে যাওয়ার পরে সে যদি $6 এই যে $7 দিয়ে যদি সে এই প্রোডাক্টটা কেনে এখান থেকে, সে যদি কেনে, তাহলে আমি একটা কমিশন পাবো। সেই কমিশনটা হচ্ছে এই যে 3%। আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। এটাই হচ্ছে বিজনেস, মানে এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে হচ্ছে আপনি যে ইমেজগুলো এখানে আপলোড দিচ্ছেন, যে ভিডিওগুলো দিচ্ছেন, কেউ না কেউ ওটা দেখতেছে। দেখার পরে কেউ যদি ওইটা ক্লিক করে আপনার ওই লিঙ্কে যায়, লিঙ্কে যাওয়ার পরে সেখান থেকে যদি পারচেস করে, এবং সেখান থেকে মানে সব জায়গায় থেকে না, বিশেষ করে অ্যামাজন থেকে বা অন্যান্য আপনার যে এই ধরনের যে মার্কেটগুলো আছে, সব থেকে বেস্ট হচ্ছে অ্যামাজন। মানে ইউএসএ, ইউকে যারা পারচেস করে থাকে তারা সব থেকে বেশি অ্যামাজন থেকে পারচেস করে থাকে। এরপর আছে অন্যান্য আছে, ওয়ালমার্ট আছে, ইবে আছে, এই ধরনের আছে। সো অ্যামাজনের অ্যাফিলিয়েটটা সব থেকে চমৎকার। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বিউটি অ্যান্ড গ্রুমিং। এই প্রোডাক্টটা হচ্ছে বিউটি অ্যান্ড গ্রুমিংয়ের আন্ডারে পড়ছে, এই নেইলের এই ব্যাপারটা। সো এখন বাইরের দেশে আমেরিকা বা যে কেউ যদি এটা আমার মনে করেন যে ইয়ে করে আর কি, বিশেষ করে আমেরিকান যারা আছে, কারণ এই সোশ্যাল মিডিয়া পিন্টারেস্টটা সব থেকে বেশি ফিমেলরা ব্যবহার করে, এবং সেটা আমেরিকানরা বেশি ব্যবহার করে, ইন্ডিয়ানরা ব্যবহার করে, ঠিক আছে। তো এইটা পার্সেন্টেজ 3%, মানে এই রিলেটেড ক্যাটাগরির মধ্যে যত প্রোডাক্ট আছে সবই 3%-এর মধ্যে পড়বে আর কি। বা আপনি যখন যে প্রোডাক্টটা ওপেন করবেন সেটা দেখতে পাবেন এটা। সো এটাই হচ্ছে নিয়ম। মানে আপনি যখন পিন্টারেস্টে যখন একটা ইয়ে করবেন, যেমন আপনি এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিন্তু আমার না এটা। তো এটা যদি আমি যাই, এটা হয়তো কোনো একটা অ্যাপসে নিয়ে যাবে আমাকে। আমি দেখতে যাচ্ছি যে আর কোনো এই ধরনের কোনো কিছু আছে কিনা। এখানে এইগুলো হচ্ছে অন্য মানুষের আর কি, তারা সব এআই দিয়ে তৈরি করতেছে। এই সব যা দেখতে পাচ্ছেন সব এআই। অনেকে আছে, আচ্ছা দেখেন এই যে ব্যাপারটা না, এই যে লাইভ আন্ডার দ্য সি ওয়ালপেপার, আমি ভিজিট সাইটে ক্লিক করলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়। এটা হচ্ছে অ্যাপেল স্টোরে নিয়ে গেছে আমাকে, ঠিক আছে, অ্যাপেল স্টোরে নিয়ে গেছে এখানে। এখন কথা হচ্ছে অ্যাপেল স্টোরে নিয়ে যাওয়ার ফলে এখান থেকে ওকে ইনকাম করতে পারবে কিনা। এখন অ্যাপেল স্টোরের এইখানে মনে করেন দেখতে হবে যে তাদের অ্যাফিলিয়েশন কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। যদি থাকে তো অবশ্যই ইনকাম করতে পারবে, অর্থাৎ কেউ যদি এই অ্যাপটা ইনস্টল করে তাহলে সে ইনকাম করতে পারবে। অথবা এখানে দেখতে পাবেন অনেক সাইট আছে যারা অ্যামাজনের প্রোডাক্ট ইয়ে করতেছে। যেমনটা হচ্ছে আমি তো আমারটা এক্সাম্পল দিয়ে আপনার সাথে শেয়ার করলাম, তাই না। আমরা চলেন এবার অন্য কোনো একটা মানুষের নেল ইয়েটা ব্যাপারটা দেখি। যেমন হচ্ছে এই যে একটা মানুষ আছে, এটা কি আমি জানি না। যদি এখানে দেখেন ডান পাশে কিছু আছে তাহলে দেখবেন যে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে তার মানে নাই এখানে। এটা হচ্ছে ভিডিও শেয়ার করছে, দেখেন এইখানে আর কোথায় আছে, এইটা যাই দেখি, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। না, এখানে কিন্তু অনেকেই এখানে শেয়ার করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা কিন্তু করে নাই, মানে ওই লিঙ্ক শেয়ার করে নাই। মানে উনি কিন্তু হয়তো জানে না, অথবা এটা নিয়ে ওনার কোনো ইন্টারেস্টেড নাই। কারণ দেখেন ফেসবুক ব্যবহার করে কোটি কোটি মানুষ, তো সবাই কি ইনকাম করে নাকি, ব্যাপারটা হচ্ছে এমন। তো এইখানে যারা ব্যবহার করতেছে, যারা মনে করেন যে এই যে মার্কেটিং করতেছে সামার নেল আইডিয়াস, এটা মনে হচ্ছে আমাদেরই হবে। আচ্ছা, এটাও আমি জানি না, দেখি ভাইব্র্যান্ট সামার নেইলস, এটা আলাদা একটা। বাট এইখানেও আপনি দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু তাদের কোনো ইয়ে নাই আর কি, ভিজিট নাও এই কথাগুলো আসতেছে না এখানে। এইটা দেখি, এটাও দুইজন কমেন্ট করছে এখানে সামার নেইলস, জাস্ট এই পর্যন্তই। আলটিমেটলি দেখেন এইটা আছে না,
আচ্ছা দেখেন মজার জিনিস দেখেন একটা এইটা অ্যাস্থেটিক লাইভ, এটা কে জানি না, কেউ শেয়ার করছেন কিনা জানি না আমি। অ্যাস্থেটিক লাইভ, এখন দেখেন এইটা ভিজিটটা কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, ফাইবারে নিয়ে চলে যাচ্ছে। ফাইবারে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে ওরা। এই যে আই উইল ডু, এই যে মনে করেন যে সেলারটা আছে, এই সেলারের মার্কেটিংটা করতেছে এই ব্যক্তি, এই অ্যাস্থেটিক লাইফ। মনে করেন যে করতেছে, মানে এখানে এই যে নেল পলিশের ব্যাপারটা আছে, এটা এখানে যে স্পা ইয়োগা ওয়েলনেস বিউটি অ্যান্ড হেলথ লোগো তৈরি করে দেবে আর কি। কিন্তু আলটিমেটলি এটা রং মার্কেটিং করতেছে। ওইটা বেটার হইতো যদি সে অ্যামাজনে যাইতো, তাহলে সব থেকে বেটার হইতো। রং মার্কেটিং মানে কি? রং মার্কেটিং মানে হচ্ছে যে এটা ভুল। তো এটা কারণ হচ্ছে উনি এই যে নেলগুলো যে ইয়ে করতেছে, কিন্তু উনি মার্কেটিং করতেছে কি জানেন, লোগো ডিজাইন করবে, হাবিজাবি করবে, এই ব্যাপারগুলো নিয়ে যে। সো এখন হইতে পারে যে এমন যদি কেউ ব্র্যান্ড তৈরি করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে সে আপনার এটা পারচেস করলো। আর এই ফাইবার থেকে যদি পারচেস করে, মানে ফাইবারে এটা যদি সে অর্ডার দেয় তার কাছ থেকে, তাহলে এই যে অ্যাস্থেটিক যে লাইভ যার, সে হচ্ছে কমিশন পাবে। ফাইবারেরও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। মানে একটা অ্যাকাউন্ট যদি আপনার থাকে, মানে সেই অ্যাকাউন্টে আপনি অনেকগুলো আপনি মার্কেটিং অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আমি আরেকটা যাচ্ছি দেখি। ইয়েস, এই যে পাইছি আমি আরেকটা, এটা দেখাই আপনার সাথে। এই যে দেখেন এভরিডে আউটফিট আইডিয়াস অ্যান্ড বিউটি টিপস নামে একটা অ্যাকাউন্ট আছে। আমরা এই অ্যাকাউন্টটাও ভিজিট করে দেখব। সে দেখেন এখানে একটা ভিডিও শেয়ার করছে, ঠিক আছে। এগুলো অধিকাংশ এখন তো মনে হয়, দেখে মনে হয় যে অরিজিনাল, কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে এখন ফেক। মানে হচ্ছে এআই দিয়ে তৈরি করা থাকতে পারে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। তার মানে সে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, সে কিন্তু জানে, সেই স্মার্ট পারসন, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, যারা হচ্ছে আপনার এই এআই ভিডিও ইমেজ সোশ্যাল মিডিয়াতে দিয়ে, যেটা আপনি অ্যামাজন থেকেও করতে পারেন, ফাইবারের গিগ পাবলিশ করেও কিন্তু, মানে ফাইবারে গিগ প্রমোট করেও কিন্তু করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমি তার অ্যাকাউন্টে মেন প্রোফাইলটা দেখাচ্ছি। এখন একটা প্রোফাইল কেমন হয় দেখেন, যদি আপনার প্রোফাইলে একটা সুন্দর নাম আছে, এখানে নামটা থাকবে, আউটফিট যেহেতু আছে, বিউটি টিপস আছে, তার মানে ফিমেলের একটা ব্যানার থাকবে, লোগো থাকবে। মোটামুটি তার ভিউজ দেখেন, আনবিলিভেবল, কী পরিমাণ ভিউজ দেখেন, তার মান্থলি ভিউজ 8,86,000 মান্থলি ভিউজ, ঠিক আছে। সো দিস পারসন ইজ আই থিঙ্ক মেকিং মানি ফ্রম অ্যামাজন। কারণ আপনি চিন্তা করে দেখেন, আমারটাই ছিল মাত্র 6,000 সামথিং, আর এখানে দেখেন কত, 8,86,000 মান্থলি ভিউজ হচ্ছে এখানে। কী পরিমাণ সে মার্কেটিংয়ের জন্য কষ্ট করছে, কাজ করছে, বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্টের ইমেজ, এই বিষয়গুলো সে শেয়ার করছে এখানে। ইভেন তার একটা ওয়েবসাইটও আছে এখানে দেখেন। এটা দেখি কি ওয়েবসাইট এখানে। আচ্ছা যাক, ওয়েবসাইটে ঝামেলা আছে, ওটা কি একটা ক্লাব ছিল আর কি। সো এইভাবে করে হচ্ছে আপনার পিন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে। মানে পিন্টারেস্টে এইভাবেই করে আপনার আলটিমেটলি মানে মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে আপনি। এই জন্য এই এআই যে ইমেজগুলো আছে, ভিডিওগুলো আছে, এটা হচ্ছে তার এক্সাম্পল যে এআই ইমেজ ভিডিও দিয়ে কী করতে হয়। আমি ওই সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই, কিন্তু আমি বলছিলাম যে পরে আপনার সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। বিকজ অফ আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর রেজাল্ট দেখার জন্য, যে এটা মানুষ দেখে কিনা, ক্লিক করে কিনা, এই ব্যাপারগুলো, ঠিক আছে। এখানে তো 8টা ওই যে হয়ে গেছে, 8টা, এখানে 4টা, এটা। সো এইভাবে করে আপনাকে শেয়ার করতে হবে আর কি। এখানে যেখানে ভিড দিয়ে যতই ভিডিও তৈরি করছিলাম, সেই ভিডিও আমি এখানেও শেয়ার করছি সেমভাবে, সেম। কিন্তু সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি এগুলো ট্রাই করে, যে এখানে আপনি এআই অনেক ভিডিও দিছিলাম আর কি, অন্যান্য পেইড টুলসেরও ভিডিও আছে এখানে, এই যে ভিডিওগুলো, কিন্তু এইগুলো মানুষের এত বেশি অ্যাট্রাক্ট করে নাই আর কি। আমি দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো, মানে ইমেজগুলো, এই ধরনের ইমেজগুলো কাজ করছে এখানে। সো এই পিন্টারেস্টটা হচ্ছে সবথেকে বেশি যারা ব্যবহার করে, যেটা আপনার সাথে শেয়ার করছিলাম, যে সবথেকে বেশি ব্যবহারকারী হচ্ছে আপনার ফিমেল। এটা কিভাবে বললাম, বা এটার মানে সত্যটা কি, এটা হচ্ছে আপনি যদি অ্যানালিটিক্স ওভারভিউ করেন পিন্টারেস্টের, তাহলে আপনি দেখতে পারবেন এখানে পিন্টারেস্ট সবথেকে বেশি হচ্ছে ফিমেল ব্যবহার করে। এটা হচ্ছে ওভারঅল হচ্ছে আমার যে ইয়েটা আছে এটা। আর আমি যদি পিন্টারেস্ট ট্রেন্ড বা পিন্টারেস্ট ইনসাইটে যাই, অডিয়েন্স ইনসাইটে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে। এটা হচ্ছে অল পিন্টারেস্ট ইউজার্স,
এখানে আমি সিলেক্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন সব থেকে ফিমেল 67%, মেল হচ্ছে 26%, এবং তারা ডিভাইস ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইফোন ব্যবহার করে 38%, 44% অ্যান্ড্রয়েড ব্যবহার করে। এই যারা হচ্ছে অ্যান্ড্রয়েড পার্টি এগুলো সব হচ্ছে আপনার বিশেষ করে ইন্ডিয়ান। এবার এখানে দেখতে পাচ্ছেন লিভ এ বেটার লাইফ, এটা হচ্ছে আমার যে অ্যানালিটিক্সটা আছে, আমার যে পিনগুলো যারা দেখে তার মধ্যে ইন্ডিয়ান বেশি দেখে, তারপরে হচ্ছে ইউনাইটেড স্টেটস দেখে, তারপরে এখানে মাঝে আছে আদার্স, পাকিস্তান আছে, ইউকে আছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ আছে, এই ব্যাপারগুলো আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ট্রেন্ডটা কি? ট্রেন্ডটা হচ্ছে ওই যে সবসময় দেখা যায় এখানে যে লাস্ট আপনার ইউনাইটেড স্টেটসে লাস্ট 30 ডেসে কী পরিমাণ হচ্ছে আপনার কোন বিষয় নিয়ে বেশি সার্চ করতেছে মানুষ, কোন বিষয় নিয়ে। তো সামার নেইলস আমি দিয়েছিলাম বিকজ অফ সামার নেইলসটা খুব ট্রেন্ডে ছিল আর কি, এখনও আছে, কিছুটা মাইনাসে চলে গেছে, বাট তারপরেও এখন চলে আসতেছে যে স্টাইল কোর অ্যাস্থেটিক চলে আসছে, ফাদার্স ডে গিভ আইডিয়া। সো আইডিয়াটা হচ্ছে যে আপনি এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে এর উপরে আপনি ছবি তৈরি করবেন, মানে ইমেজ তৈরি করবেন। তৈরি করার পর ওইটা হচ্ছে আপনাকে পিন্টারেস্টে আপলোড করতে হবে, এবং আপনাকে যখন এটা দেখবেন আপনার মোটামুটি একটা ভিউজ আসছে আর কি, তারপরে হচ্ছে আপনাকে অ্যামাজনে হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে আপনাকে এইভাবেই কাজ করতে হবে, এখানে কোনো লিঙ্ক দেওয়ার কোনো অপশন, মানে লিঙ্ক দিতে পারবেন না বা দিবেন না আপনি। ফার্স্ট অফ অল লিঙ্ক দেওয়ার জায়গায় লিঙ্ক দিবেন না, যেমনটা হচ্ছে যেমন আপনি যদি এখানে ক্লিক করেন, আমি যদি ক্রিয়েট পিনে যাই, এখানে একটা পিন ক্রিয়েট করে দেখাই, এখানে মনে করেন আপনি একটা ডিজাইন করছেন আর কি, আমি যে কোনো একটা ডিজাইন আমার থাকে এখানে, আমি ওটা একটা স্যাম্পল অ্যাড করে দেখাবো আর কি। যখন এখানে আপনার ভিউজ আসা শুরু করবে, আপনি দেখতেই পাবেন যে এখানে আপনার এই ভিউজগুলো আসতেছে, এখানে আন্দাজে কাজ করার কিছু নাই, আপনি লাইভ সব কিছু দেখতে পাবেন। লেটসে আমি এখানে একটা পারফিউমের তৈরি করছিলাম, অথবা ওকে, সো এখানে ম্যাঙ্গো সোডা আছে, এটা তৈরি করছিলাম, তাই না? আচ্ছা, ধরেন ক্যাট এআই দিচ্ছি আমি এখানে, এই যে ইমেজটা আমি দিলাম, এখানে দেখেন টাইটেল দেওয়ার অপশন আছে, ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, আর এই যে লিঙ্কের জায়গাটা আছে, এইটা হচ্ছে সেই লিঙ্কের জায়গাটা। এখানে হচ্ছে অ্যামাজনের বা ফাইবারের বা যে কোনো প্রোডাক্টের আপনি লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। বোর্ড হচ্ছে মানে আমরা ক্যাটাগরি, মানে এটা কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি ক্রিয়েট করে দিয়ে দেবেন। এখানে মানে যদি ক্যাটসের উপর একটা ক্যাটাগরি করতে চান তাহলে একটা বোর্ড, এটাকে বোর্ড বলে আর কি, যেমন ইউটিউবে প্লে লিস্ট বলে, ঠিক আছে, এটা হচ্ছে বোর্ড। এখানে ট্যাগস মানে হচ্ছে এটা, মনে করেন সাপোজ আপনি এখানে ক্যাট লিখে যদি সার্চ করেন, দেখবেন এখানে ক্যাট মিমি, ক্যাট ট্যাটু, ব্ল্যাক ক্যাট, এইভাবে আসবে, এটা দিতে পারবেন আপনি এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা জাস্ট আপনি যদি পরে যদি পাবলিশ করতে চান 1 মাসের জন্য, আপনি 30টা আপনি এই ধরনের ইমেজ ডিজাইন করে এখানে আপনি করতে পারবেন, শিডিউল করতে পারবেন আর কি। তারপরে আপনি যদি চান ইনস্ট্যান্টলি এটা আপনি পাবলিশ করবেন, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে, দ্যাটস ইট। সো এখানে হচ্ছে গেমটা যে এই লিঙ্কটা আপাতত না দিয়ে এইভাবে পাবলিশ করে দিবেন। দেওয়ার পরে আপনি যখন দেখতে পাবেন যে আপনার টোটাল যে আর কি ভিউজটা, এটা আপনি দেখতে পাবেন এখানে যে আপনার কত, এখানে 1000, 2000 বাড়তেছে দিনে দিনে, যত কাজ করতেছেন বাড়তেছে। মোটামুটি যখন দেখবেন 8, 10, 20 হাজার এখানে চলে আসছে, মান্থলি একটা ভিউ চলে আসতেছে, তখন আপনি যেটা করবেন অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করে নেবেন আর কি। আর কীভাবে করবেন ওটা খুবই সিম্পল, ইউটিউবে শত না হাজার আপনার টিউটোরিয়ালস আছে কীভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করতে হয়, খুবই সিম্পল। এইসব অ্যাকাউন্ট ক্রিয়েশন এইগুলো ব্যাপারগুলো আপনারা ইজিলি ইউটিউব ভিডিও দেখে করতে পারবেন, সাইন আপ করতে পারবেন, এটা হচ্ছে কাজ আর কি। আশা করি আপনাদের পিন্টারেস্টের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে পিন্টারেস্ট থেকে অ্যাকচুয়ালি কীভাবে ইনকাম করে আসলে। এখানে ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যদি এখানে এই ভিউজ সাবস্ক্রাইবার যদি আপনার প্রোডাক্ট পারচেস করে, সেই প্রোডাক্টটা থেকে একটা কমিশন পাবেন। এই মাধ্যমে হচ্ছে পিন্টারেস্টে বেসিক্যালি কাজ করে থাকে। আচ্ছা, আজকে ক্লাসে আমাদের ছিল টিকটকের একটা বিষয় ছিল, তো টিকটকের ব্যাপারটা কীভাবে কাজ করে দেখেন। টিকটকেও সেম, মনে করেন যে আপনি পিন্টারেস্টে যে অ্যাকাউন্টটা আপনি করবেন আর কি, যে বিষয়টা ওই সেম বিষয়টা মনে করেন যে ইমেজগুলো বা ভিডিওগুলো হচ্ছে আপনি টিকটকে একই নাম থাকবে, ঠিক আছে, একই নাম থাকবে, টিকটকে পাবলিশ করা শুরু করে দিবেন, দেখবেন টিকটকে আপনার প্রচুর পরিমাণ অডিয়েন্স আসতেছে। আর যখন প্রচুর পরিমাণে অডিয়েন্স আসতেছে, এখানে টিকটকে একটা অপশন আছে কিন্তু এখানে লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্ক থাকে, তাই না? যেমন এখানে আমাদের ইউটিউবের লিঙ্ক আছে। তো আপনি যেটা করবেন,
আপনি যে ক্যাটাগরির উপরে কাজ করতেছেন, মনে করেন যে ওই ক্যাটাগরির উপরে আপনি যে প্রোডাক্টটা মনে করেন যে প্রমোট করতে চাচ্ছেন, আপনি ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন। অথবা আরেকটা আছে, ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে কি লিঙ্কট্রি ব্যবহার করে অনেকেই। লিঙ্কট্রি কী জিনিস, আমার একটা অ্যাকাউন্ট আছে মনে হয় এখানে লিঙ্কট্রি, মানে মাল্টিপল হচ্ছে আপনার লিঙ্ক আপনি এক জায়গায় রাখতে পারবেন আর কি, বা এই ধরনের অনেকগুলোই আছে আর কি। সরি, ওই যে চলে আসছে লিঙ্কট্রি, এই যে লিঙ্কট্রি রায়হান রিফাত, এটা অনেক আগে তৈরি করছিলাম আমি। সো এটাতে কি হয় দেখেন, এই লিঙ্কট্রিতে তৈরি করলে এখানে আপনি আপনার ওয়েবসাইট থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবেন, ফেসবুক পেজ, টুইটার, সব কিছু এখানে থাকবে। এটা একটা পোর্টফোলিও আর কি। এই লিঙ্কটা যদি আপনাদেরকে দিই তাহলে আপনারা ঠিকই এখন এই লিঙ্কে গিয়ে সব কিছু দেখতে পাবেন। সো আপনারাও চাইলে লিঙ্কট্রিতে একটা ওপেন করবেন। আমার লিঙ্কট্রির উপরে একটা টিউটোরিয়ালস আছে, পাওয়ারফুল টিউটোরিয়ালসে, যদি আপনারা কেউ চান তাহলে ওইটা আপনারা হচ্ছে সার্চ করে দেখতে পারেন। লিঙ্কট্রি লিখে সার্চ করবেন, দেখবেন যে ওইটার টিউটোরিয়ালসে চলে আসবে কীভাবে লিঙ্কট্রিতে অ্যাকাউন্ট করবেন। এই যে এখন অনেকে দেখবেন যে আপনার ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে আপনার এই টিকটকে, এখানে এই লিঙ্কের জায়গায় তারা লিঙ্কট্রি ব্যবহার করে। কেন লিঙ্কট্রি ব্যবহার করে দেখেন, ট্রিক্সটা হচ্ছে কি, এই লিঙ্কট্রিতে এখানে আপনি মাল্টিপল বিভিন্ন ধরনের আপনি প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক না দিয়ে আপনি এখানে মনে করেন যে একটা প্রোডাক্টের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক, একটা, দুইটা, তিনটা, মানে বেস্ট সেলিং যে বিষয়গুলো আছে, এইভাবে 10টা আপনি রাখার পরে এই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে মানুষ এখানে আপনার যত ভিজিটর হবে, যত ভিউজ বাড়বে টিকটকে, অবশ্যই অবশ্যই ওখান থেকে কিন্তু অনেকেই আছে আপনার ওই, যেহেতু আপনি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করতেছেন, সো মানুষ কিন্তু আপনার ওই প্রোফাইলে আসবে এবং তারা কিন্তু কী করবে, ভিজিট করবে এবং লিঙ্কে ক্লিক করবে এবং তারা সেমভাবে ইন্টারেস্টেড হইলে পারচেস করবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। মানে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এইভাবে করতে পারবেন আপনি, এবং সেম কাজটা আপনি ফেসবুকে করতে পারেন। যদি আপনি যখন ওই টাকা, এই জন্য আপনাকে বলেছিলাম যে সকল প্ল্যাটফর্মটা সেম রাখবেন আর কি, ব্যাপারটা হচ্ছে, কাহিনী হচ্ছে এটাই আর কি। পাশাপাশি অন্যান্য মার্কেট প্লেসগুলো আপনি দেখতে পারেন আর কি। সো আলটিমেটলি এটা হচ্ছে টার্গেট, মানে আপনি যে প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন না কেন, আলটিমেটলি ইমেজ আর ভিডিওই তো তৈরি করবেন আপনি, তাই না? ইমেজ আর ভিডিওই তৈরি করতেছেন। সো অবশ্যই অবশ্যই আপনি এই ইমেজ আর ভিডিও দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই দুইটা কাজে লাগানোর মাধ্যমটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলা, এবং এখান থেকে মনিটাইজ করা, এখান থেকে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে বিষয়টা আছে ওইটা ইয়ে করা, এটাই হচ্ছে মেন মাধ্যম আর কি। আদারওয়াইজ আপনি ইমেজ ভিডিও তৈরি করে কি করবেন আপনি? ইভেন যারা আপনার কাছে পারচেস করবে তাদেরও আলটিমেটলি হচ্ছে আপনার টার্গেট কিন্তু এটাই, আপনার কাছ থেকে যখন ইমেজ ভিডিও নিবে সে কিন্তু এই পারপাসেই নিবে আর কি। সে এমনি মানে নাচানাচি গান বাজনা পাবলিশ করে কিছু করবে না, সেখান থেকে এই কন্টেন্টগুলো নিবে বিকজ অফ হি ওয়ান্টস টু আর্ন মানি আর কি। আলটিমেটলি এটাই হচ্ছে টার্গেট। ওকে, আচ্ছা, তো আজকের মধ্যে আমাদের এই ক্লাস হচ্ছে এখানে শেষ হচ্ছে, কিন্তু আপনাদের সাথে আমার কমিউনিকেশন চলতে থাকবে বিকজ অফ আপনাদের যে বিষয়গুলো আছে আমি এখন দেখব, ঠিক আছে। তো ক্লাস ভিডিও আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি এখন, আপনাদের ক্লাসটা এখন শেষ। আপনারা যারা লিভ নিতে চাচ্ছেন তারা লিভ নিতে পারেন, সমস্যা নাই। আল্লাহ হাফিজ।